পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। 2025 সালের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি বাংলা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষায় কতটুকু থাকবে, কতটুকু ভিতর থেকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তার সম্পূর্ণ একটি সাজেশন, আজকে একটা সাজেশন তোমাদের সামনে হাজির করব বা করেছি। তো আমরা প্রথমেই দেখে আসি যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 সালের সরকারি বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষা হবে সেখানে কতটুকু বইয়ের কতটুকু অংশ নেওয়া হবে সেটুকু আমাদের জানা দরকার। তো সেই অংশটুকু যদি আমরা দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা যে বার্ষিক পাঠ পরিকল্পনা রয়েছে, এখানে আমরা দেখব একটু উপরের দিকে যাই। এই দেখতে পাচ্ছ যে 43 নম্বর পিরিয়ডে এখানে পুনরালোচনা এবং প্রথম সাময়িক মূল্যায়ন। তাহলে এই প্রথম সাময়িক মূল্যায়নের দেখো প্রথমের উপর পর্যন্ত রয়েছে কি যে 34 পৃষ্ঠা পর্যন্ত। তো বইয়ের বাংলা বইয়ের 34 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় থাকবে। এটা কিন্তু পঞ্চম শ্রেণীর বাংলা বই। আমরা একটু উপরের দিকে যদি যাই, এই যে পঞ্চম শ্রেণী, এটা হলো বিষয় বাংলা 2025 সালের বার্ষিক পাঠ পরিকল্পনায় আমরা দেখে নিলাম যে তাহলে 34 পৃষ্ঠার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। এবার সেই 34 পৃষ্ঠার মধ্যে থেকে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। তোমাদের এই সাজেশন অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে কিন্তু একই রকম, তবে এই প্রশ্নই যে হবে সেটা না, এই প্রশ্নের মতোই হবে এবং প্রশ্নের ধরন কিন্তু এভাবেই থাকবে। তো প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে থাকবে কবি ও কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতাটির প্রথম 8 লাইন লিখো। তোমাদের স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন একাডেমি থেকে, আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক। তো এখানে তোমাদের কিন্তু 3টা কবিতা আছে সিলেবাসের ভিতরে। তো তার মধ্যে কিন্তু এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা, সবার আমি ছাত্র। তো এই কবিতাটা তোমরা অবশ্যই সবগুলো কবিতাই মুখস্থ রাখলে কিন্তু তোমাদের সবচেয়ে পসিবিলিটি বেশি থাকবে, সেক্ষেত্রে 100% তোমাদের কমন পড়ার সম্ভাবনা থাকবে। এখানে একটি সাজেশন মাত্র আমি হাজির করেছি। এইভাবেই কিন্তু পরীক্ষাগুলো হবে। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো, 5টি 5 মার্ক। এখানে কিন্তু 2টা বেশি দেওয়া রয়েছে, সুতরাং সেগুলো কিন্তু তোমাদের দরকার নাই। দেখুন, প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে, প্রকৃতির অপার সম্ভার, এটা প্রথম যে গল্প রয়েছে সেখানেই কিন্তু রয়েছে। শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি বিলুপ্ত প্রায়। গ নম্বরে ড্যাশ পতনের মূল, এখানে হচ্ছে অহংকার পতনের মূল। মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে, মৃৎশিল্প। তারপর একই দেশ অথচ কত, এখানে হবে বৈচিত্র্য। এরকম শূন্যস্থান পূরণ করতে হবে। এক্ষেত্রে তোমরা শুধুমাত্র লাইনটা তুলেও লিখতে পারো, না তুলে সঠিক উত্তরটা লিখলেও সমস্যা তেমন একটা হবে না। তারপরে দেখো 3 নম্বরে রচনামূলক প্রশ্ন লেখো, যে কোনো 3টি। প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো 4 করে। এটা কিন্তু তোমাদের সিলেবাসের যে 34 পৃষ্ঠা তার ভিতর থেকেই কিন্তু এই সাজেশনটা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? এখানে বাংলাদেশের বিভিন্ন 4টা ধর্ম রয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তাদের উৎসবগুলোর নাম লিখবে। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? এটা সংকল্প কবিতা থেকে নেওয়া হয়েছে। শকুন কিভাবে মানুষের উপকার করে? তোমরা পড়লেই পারবে, যেহেতু এখনো বেশ কিছু সময় রয়েছে। তোমরা এগুলো দেখে তোমরা কিন্তু সাজেশনটা দেখে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো। তোমাদের কিন্তু এই যে পরীক্ষাটা কিন্তু কখন হবে সেটা বলেছিলাম। পরীক্ষাটা হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে অথবা এপ্রিল মাসের শেষে, এপ্রিলের শেষে অথবা মে মাসের দিকে কিন্তু এই পরীক্ষাটি হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? বিশ্বজোড়া পাঠশালা মোড়, এ কথার অর্থ কী? এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বে, তাহলে মনে করব যে তোমাদের কিন্তু প্রিপারেশন ভালো হচ্ছে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন লিখো, যে কোনো 4টি। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো 4টি, এখানে বেশি থাকবে, 5টা 6টা থাকবে। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? অর্থাৎ ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে যারা বাস করে, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের নাম লিখতে হবে। সংকল্প কবিতার কবি কে? কাজী নজরুল ইসলাম। প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে? এক্ষেত্রে হাতিকে বলা হয়েছে প্রবল শক্তিধর। তারপর দেখো সাগর ও নদী আমাদের কি শেখায়?
এই যে সবার আমি ছাত্র, সেই কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। সাগর ও নদী আমাদের কি শিখায়? উদার হতে শিখায়। বা এটা তোমরা পড়বে প্রশ্নের ভিতরে অ্যান্সারে যা রয়েছে, শিয়াল কিভাবে বনের পশুদের পাখিদের রক্ষা করলো, তার বুদ্ধি দিয়ে পশু পাখিদের রক্ষা করলো। এটা বেশি বড় লাগবে না, এক লাইনে উত্তর লিখলেই হবে। খোলা মাঠ কি উপদেশ দেয়? খোলা মাঠ আমাদের কি শিক্ষা দেয়? এটাও সবার আমি ছাত্র সেখান থেকে। তারপরে একটা কবিতার মূল ভাব থাকবে। 3টা কবিতা রয়েছে, তার একটা কবিতা আসবে আর একটা মূল ভাব আসবে। সেক্ষেত্রে এখানে আমরা সংকল্প কবিতাটির মূল ভাব লিখো, এটা 8 মার্ক রয়েছে। এখানে কিন্তু ফুটবল খেলোয়াড় একটা কবিতা আছে, সেটাও থাকতে পারে। তোমরা সবগুলো কবিতার মূল ভাব পড়বে, তাহলে কিন্তু তোমাদের পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। শব্দার্থ লিখো যে কোনো 5টি। এখানে সংকল্প, বরণ, স্বজন, অমূল্য, দিগন্ত, ক্ষত, উদার, 7টার ভিতর থেকে 5টা করতে হবে। 7 নম্বরে দেখো, নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করো। এখানে বাক্য রচনা রয়েছে, বাক্য তৈরি করো। শান্ত, জয়, সুতরাং এগুলো দিয়ে বাক্য যে কোনো 5টি, 7টা থাকবে, যে কোনো 5টি। শান্তি, স্বাধীন, অমূল্য, দেশান্তর, বন্ধু। তারপরে দেখো বন্ধুরা 8 নম্বরে ক্রিয়াপদের চলিত রূপ লেখো, যে কোনো 5টি, এখানেও বেশি রয়েছে, এখানে 5টি করতে হবে। আঁকিব, আঁকবো, দেখিব, দেখব, মরিতেছে, মরছে, ছুটিতেছে, ছুটছে, চলিতেছে, চলছে, খেলিতেছে, খেলছে, থাকিয়া, থেকে। তারপরে দেখো 9 নম্বরে কি থাকবে? সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এখানে একটা প্রশ্নের 4টা উত্তর থাকবে, মাল্টিপল চয়েস। এখানে সঠিক উত্তরটি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। যেমন কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? এক্ষেত্রে হবে কাক। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় যে দেশের কথা? অস্ট্রেলিয়া। কার জন্য বনে আবার শান্তি এলো? শিয়াল। শিয়ালের জন্য আবার বনে শান্তি ফিরে আসলো। তারপরে দেখো, মুন্সি আব্দুর রব মারা গিয়েছিলেন গুলিতে, এটা তোমরা একটু জেনে নেবে, এটা আমার সঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল? এটাও গল্পের ভিতর থেকে, যেহেতু এই গল্পটা তোমরা একটু ভালো করে পড়লেই এটা, এই প্রশ্ন দুটো কিন্তু একই জায়গা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে 10 নম্বরে অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো। কে, কি, কোথায়, কিভাবে, কখন, কেন, এইগুলো দিয়ে যে কোনো 5টি প্রশ্ন তৈরি করতে হবে 5 মার্কের। এখানে মাওলানা ভাসানী তোমাদের বইয়ের শেষের দিকে একটি গল্পকে তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা প্রশ্ন করবে। তো সেক্ষেত্রে মনে রাখবে, কে প্রশ্ন করতে গেলে সবসময় মানুষ ব্যক্তি বোঝায়। যেমন মাওলানা ভাসানী এদেশের একটি প্রিয় নাম। এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কে দেশের একটি প্রিয় নাম, তাহলে সেক্ষেত্রে মাওলানা ভাসানী কি দিয়ে প্রশ্ন করলে কোনো বিষয় বস্তু বোঝায়, কোথায় কোনো জায়গা বোঝায়, জায়গা বোঝালে কোথায় দিয়ে, কিভাবে মানে সেটার দোষ গুণ বোঝাইতে, কিভাবে, কেন, কখন, কারণ বোঝাতে, কেন প্রশ্ন করা হয়, কখন টাইম বোঝাতে, এইগুলো কখন ব্যবহার করা হয়। তো লাইনগুলো আমরা তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে, এই যে ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং জানাবে। অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্টসে জানাবে, তাহলে আমিও কিন্তু তোমাদের সব সাবজেক্টগুলোই দেওয়ার চেষ্টা করব। একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটা তোমরা ফলো করলে তোমাদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে একটা ভালো ধারণা হবে আশা করছি। এখানে আর এইটা সলিউশনও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো, যুক্তবর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো। ভেঙে লিখবা এবং একটি করে শব্দ। এখানে নিউ জয়ন জ, নিউ চয়ন চ, শয় ব, নিউ যোগ জ, নিউ যোগ চ, শয় ব, সযোগ ব। আর একটি করে শব্দ তৈরি করো। নিউ জয়ন জ দিয়ে আমরা করতে পারি গঞ্জ, নিউ চয়ন চ 50, শয় ব দিয়ে যে আমরা লিখতে পারি কি? শয় ব দিয়ে আমরা লিখতে পারি স্বাধীন। এবার 68 ষষ্ঠ, সযোগ ঠ, বর্গের জয় রেপ, রেপ যোগ জ, জর্জ। 61 স যোগ ক, স্কুল। 64 চ যোগ চ, বাচ্চা। বিপরীত শব্দ লিখো যে কোনো 5টি। এখান থেকে এই শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। উদার, তারপর মৌন, খোলা, সুনাম, দুর্নাম, জয়, পরাজয়, ভয়, সাহস, সভ্য, অসভ্য, সুনাম, বদনাম, খোলা, ঢাকা। উদার এই মুহূর্তে মনে হচ্ছে না বলতে সঠিক না বললে আবার সমস্যা, সে কারণে বলছি না। এক কথায় প্রকাশ করো। এখানে যে কোনো 5টি এক কথায় প্রকাশ থাকবে। এগুলো বইয়ের শব্দার্থগুলো পড়বে। এখানে কিন্তু বইয়ের একটু যেখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়তে যাবে না, এগুলো আমি বইয়ের পিছন থেকে দেওয়া আছে,
তো তোমরা প্রথমে 34 পৃষ্ঠার মধ্যে যে শব্দার্থগুলো আছে সেগুলো পড়বে। এখানে এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা হয়নি। তারপর দেখো, এটা আমরা যদি একটু দেখি 14 নম্বর কি থাকবে। 14 নম্বরে থাকবে মনে করো তুমি সেলিনা সাইমন, তুমি সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাও। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। তো এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, তোমার নাম, তুমি যদি ছেলে হও সেক্ষেত্রে লিখবা সাইমন, আর যদি মেয়ে হও সেক্ষেত্রে সেলিনা। এক্ষেত্রে কিন্তু তোমার নিজের নাম লেখা যাবে না, এই হইতে লেখা শুরু করতে হবে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম, এই হইতে শুরু করবে। শিক্ষার্থীর নাম লিখবে, বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের নামও দেওয়া রয়েছে কিন্তু সেটা দিতে হবে। যদি এগুলো দেওয়া না থাকে কিছুই, তাহলে কিন্তু তুমি তোমার মতো তোমার বিদ্যালয়ের নাম, নিজের নাম লিখতে পারবে। শ্রেণী 5ম, যে বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক, মিনিমাম 3টা বিষয়ের নাম লিখবে এখানে, আর তোমার জন্ম তারিখ দেবে, আর স্বাক্ষরের জায়গায় কিন্তু তোমার সেলিনা বা সাইমন সেটা লিখতে হবে। আর 14 নম্বরে থাকবে একটি রচনা থাকবে, পদার্থ সংকেতের আলোকে নিচে যে কোনো একটি 150 শব্দের মধ্যে একটি রচনা লেখো। এই রচনাটা তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জানবে, কারণ এটা অঞ্চল ভেদে বা এলাকা ভেদে চেঞ্জ হতে পারে, এজন্য আমি বলছি না। তারপরেও সম্ভাব্য 3টি আমি দিয়ে দিয়েছি। আমার দেশ, যেহেতু প্রথমেই দেশের উপর একটি গল্প প্রবন্ধ রয়েছে, আমার দেশ। বর্ষাকাল, আমরা যেহেতু পরীক্ষাটি বর্ষাকালে দিচ্ছি তাই বর্ষাকালের উপর একটা রচনা থাকতে পারে। আর সুন্দরবনের প্রাণী বলে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সে কারণে সুন্দরবনের প্রাণীর উপর একটা রচনা থাকতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটি পরীক্ষার তোমাদের প্রশ্ন হবে, আশা করছি সেখানে এরকম এই বিষয়গুলোই তোমাদের থাকবে। এই বিষয়গুলো বলতে এই বিষয়গুলোর মতোই থাকবে। তো তোমাদের আশা করি একটা ধারণা তৈরি হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবে এবং বরিশাল অনলাইন একাডেমির পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।